আজ 14th মে আমার কলিগ হিসাবে রিনাদি আর জন্মদাত্রী হিসাবে মাতাশ্রীর জন্মদিন। প্রতি বছরই চেষ্টা করি নতুনভাবে মাকে খুশি করার, আর এই একটা দিন মাকে একদম পুরোপুরি ফাঁকা রাখার চেষ্টা করি, রান্নাঘর থেকে পুরোটাই বিরতি। হ্যাঁ, কাল রাত 12টাতেও আমি কেক কেটেছি মায়ের জন্য। আর আজ সারাদিনে সত্যিই একদমই সময় ছিল না, তাই ডিউটি থেকে আসার পর থেকে শুরু করে এই রাত্রির অবধি আমার মতো করে চেষ্টা করেছি, আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি মাকে খুশি করার। মা কতটা কীরকম খুশি হয়েছে সেই রিভিউটা লাস্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মা যেটুকু কথা বলেছে একদম অনেস্ট রিভিউ দেয় মা সবসময় সব জায়গায়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তো চলো এবার আমি বলি মায়ের জন্য আমি কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। রাত 12টায় মাকে ছোট কাপকেক দিয়ে নিজেদের মতো করে একটু উইশ করেছিলাম। আর আজকে ছিল মায়ের পছন্দের হোমমেড আমন্ড আর কাজু দিয়ে কেক। এবারে পায়েসটাও আমি আমন্ড আর কাজু দিয়ে বানিয়েছি। মা তো বলেছে মায়ের ভীষণ পছন্দ হয়েছে। এবার আসি রান্নার কথায়। যে মানুষটা আমাদের প্রত্যেকের জন্মদিনে আমাদের পছন্দ মতো নানান রকমের খাবার তৈরি করে খাওয়ায়, তো তার জন্য তো প্রত্যেকবার চেষ্টা করতে হবে নতুনভাবে তার জন্য খাবার তৈরি করার। তো এবারে মায়ের জন্য বানিয়েছিলাম ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, সর্ষে পাবদা, দই ইলিশ, ডাব চিংড়ি, মাটন কষা, ভেজ ফ্রাইড রাইস, আলু পোস্ত, আমের চাটনি, মিল্ক কেক মিষ্টি। এছাড়াও ছিল ফিয়েস্তার বেস্ট ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই মোমো, স্টিম মোমো, আরও ছিল তরমুজ, মায়ের পছন্দের আম, আর ছিল শেষ পাতে বাটারস্কচ আইসক্রিম আমুলের। সায়ন্তনকে অনেক অনেক থ্যাঙ্কস, সৌভিক বিশ্বাস আমার বরকে অনেক অনেক থ্যাঙ্কস, আমার দুই বাবা তাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস বাজারগুলো করে দেওয়ার জন্য, নাহলে তো এগুলো করা পসিবলই হতো না। তার সাথে ভিডিওর একটু অমিল থাকবে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন আমি এইসব ব্লগ থেকে দূরে আছি। এই সব দিনগুলোতে চেষ্টা করি তোমাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করার দিনটাকে। এবার উপহার হিসাবে মাকে আমি সব কিছু জিভার প্রোডাক্ট দিয়েছি, দুটো ইয়াররিং দিয়েছি, একটা পেন্ডেন্ট উইথ চেন দিয়েছি, আর এটা জিভার নয়, একটা পলা বাঁধানো দিয়েছি। আর তাছাড়াও দিয়েছি কিছু টাকা, যেটা মা মায়ের ইচ্ছা মতো খরচ করবে। শুধু আমি নয়, সুচিস্মিতা, শেফালি মাসি, শর্মিষ্ঠা মাসি, নির্মলা মাসি, প্রত্যেকে তোমার দিনটাকে আজকে প্রতি বছর স্পেশাল করার চেষ্টা করে নতুনত্বভাবে। তুমি হলে আমার এই মিথ্যের দুনিয়ার সবচেয়ে সত্যিকারের বন্ধু। শেষ নিঃশ্বাসেও তুমি থেকো মা, তুমি ভীষণ পবিত্র, ভীষণ অনেস্ট একটা মানুষ। সারা জীবন এরকমই থেকো, আমরা প্রত্যেকে তোমাকে ভীষণ ভালোবাসি। তো বলো, আজকে তোমার সারাদিনের জন্মদিনটা কেমন কাটলো? তোমার গিফটগুলো, তোমার সারাদিনের তো আমি কিছু সেরকম করতে পারিনি, যেটুকু করতে পারলাম রাতেই করতে পারলাম। তো রাতে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সেগুলো তোমার কেমন লাগলো, আর উপহারগুলো কেমন কি পছন্দ হলো, যেটা বলবে একদম মন থেকে অনেস্ট রিভিউ দেবে। বলো কেমন লাগলো। আচ্ছা, প্রথমেই বলি আমার জন্মদিনের বেস্ট সারপ্রাইজ হচ্ছে রাত্রির 12টার সময় যখন আমার মুঙ্কু অর্থাৎ আমার বোনু দিদি 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 করে গিয়ে হ্যাপি হ্যাপি করেছে। এই মোমেন্টটা তো ভীষণ সুন্দর। এই মোমেন্টটা আমার একদম মানে এত ভালো লেগেছে, এত মনের মধ্যে মনের মণিকোঠায় একদম গেঁথে গেছে। আর তারপরে যখন কেক কাটার সময় আমি চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, সেই চশমাটা পর্যন্ত আমার বোনু আমাকে চোখের কাছে এনে দিয়েছে, মানে চোখে পরিয়ে দিয়েছে। আর তারপরে কেক কেটে তো আমাকে খাইয়েছে। ওই মোমেন্টটা তো খুবই সুন্দর। তারপরে যখন আমি ডিউটি গেছিলাম, ডিউটি যাওয়ার পরে যে আমার যারা আছে, আমার খুব কাছের যারা, তারা তো মানে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটাও খুবই সুন্দর। সেটা খুব ভালোভাবে মানে কেক কাটিয়েছে। তারপরে আমাকে যে উইশ করেছে, আমি খুব খুশি হয়েছি তার জন্য। তারপরে আমার যে আশা বোনেরা, যে শেফালি, নির্মলাদি আর শর্মিষ্ঠা আছে, তারা তো মানে এই নীলকুঠি সাব সেন্টার হওয়ার পর থেকেই আমাকে আমার জন্মদিনটা পালন করে। কিন্তু এবার এসেছে আর একজন মেয়ে কাম বুনু, সেও ভালোভাবে খুবই সুন্দরভাবে পালন করলো। ওটা আমার আর একটা পরিবার। এই পরিবারে আমি যখন যাই, আমি আর এদিকের পরিবারের সব কিছু ভুলে যাই। আর তারপরে আমার মেয়ের কথা,
মেয়ের কথা আর কি বলবো, সে তো মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। এই দিনটা কিভাবে করবে, মাকে কিভাবে খাওয়ানো যাবে, কিভাবে করা যাবে, সব কিছু করে। তা মেয়ে আজকে যে অ্যারেঞ্জমেন্টগুলো করেছে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। তারপরে তোমার মেয়ের যে গিফটগুলো এনেছে, গিফটগুলো খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। আমি তো ভাবছি কালকে থেকে এগুলো পড়তে শুরু করব। আর ফিয়েস্তাকেও থ্যাংক ইউ। ফিয়েস্তার যে স্ন্যাক্সগুলো যে দিয়েছিল সেগুলো খুবই সুন্দর। আর বাড়িতে যে আমার মেয়ে অন্যান্য যে রান্নাগুলো করেছে সেই রান্নাগুলো তো সুন্দর হয়েছে, তার সাথে যে দই ইলিশটা করেছে ওটা আমি কি রান্না করি তার থেকেও খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মান্তি। আর মটন এমনি মটন কেন, মটন বলো বা চিকেন বলো, সৌভিক খুব ভালো করে। সে আজকের মটনটাও খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সৌভিক। আর সবাইকে আমার এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য থ্যাংক ইউ অল। আর আমার হাজব্যান্ড লক্ষণনাথ দাস আর নিমিতা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পরের বার চেষ্টা করব আরেকটু নতুন কিছু করার। তুমি অনেক ভালো থাকো, এইটুকুনি চাই। পরের বছরে আবার নতুন কিছু সারপ্রাইজের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? থ্যাংক ইউ।